শেখ হাসিনা দোসররা কিংবা তার পেতাতারা এখনো বাংলাদেশে বিদ্যমান আছে, যে শেখ হাসিনার পায়ের তলার মাটি সরে গিয়েছে এবং আজকে 1 মাসের অধিক সময় হয়ে গেল আওয়ামী লীগের কোনো কর্মী এবং থেকে শুরু করে একজন নেতা পর্যন্ত আমি আওয়ামী লীগ করে এই কথাটা বলতে তাদের ভয়ে কাঁপে এবং তারা স্বীকারও করতে রাজি না। দেখেন, আপনারা সার্বিক বাংলাদেশের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন। আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এখন দাঁড়িয়ে আছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা এবং সেই গণতান্ত্রিক অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত করতে পারবে। এখন আপনারা একটি আমরা এমন একটা পরিস্থিতি অবস্থাতে আছি যেখানে স্বৈরাচারের বিদায়ের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং এই সরকারকে আমরা আমাদের সর্বত্র দিয়ে আমরা সহযোগিতা করতে চাই, কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা তার জন্য প্রস্তুত আছি। এখন সেই জায়গা থেকে আজকে আপনি যে এটা বলছেন যে শেখ হাসিনা দোসররা কিংবা তার পেতাতারা এখনো বাংলাদেশে বিদ্যমান আছে, শুধু তাই নয়, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরাও কিন্তু এখনো আছে যারা বাংলাদেশকে ধ্বংস করা ষড়যন্ত্রে লিপ্ত আছে, যার তার পিছনে কাটি নাড়াচ্ছেন শেখ হাসিনা। তো আমরা সেই জায়গাতেও আমরা সজাগ আছি। আপনি গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এটাও একটা এক্সাম্পল হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হলো এবং একইভাবে শেখ হাসিনা যে ভিডিও কনফারেন্স বলেন, অডিও কনফারেন্সগুলো ফ্লাশ হচ্ছে, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে শেখ হাসিনার পায়ের তলার মাটি সরে গিয়েছে এবং আজকে 1 মাসের অধিক সময় হয়ে গেল আওয়ামী লীগের কোনো কর্মী এবং থেকে শুরু করে একজন নেতা পর্যন্ত আমি আওয়ামী লীগ করে এই কথাটা বলতে তাদের ভয়ে কাঁপে এবং তারা স্বীকারও করতে রাজি না যে তারা আওয়ামী লীগ করে, কারণ তারা জানে শেখ হাসিনার পাপের প্রত্যেকটা প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে, কারণ হাসিনা তো পালিয়ে গিয়েছে। সে পালিয়ে যেয়ে সে যেমন তার অস্তিত্ব সংকটে ফেলেছে, একইভাবে আওয়ামী লীগ নামক সংগঠনের অস্তিত্ব সংকটে ফেলেছে। তাই আমরা বাংলাদেশটাকে রক্ষা করতে চাই, জনগণের গণতান্ত্রিক অধিকারটাকে রক্ষা করতে চাই। আমরা মনে প্রাণে বিশ্বাস করতে চাই হাসিনার এইসব অডিও ফাঁস কিংবা এসব কথাবার্তা, এগুলো নিয়ে আমরা মোটেই বিব্রত নয়, জনগণও নয়। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, আমরা সেই লক্ষ্যের পথে আছি, আমরা আন্দোলনের মাঠে আছি। আমাদের আন্দোলন তখনই থামবে যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আর দুটো বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আবার নতুন একটা রাজনৈতিক দল গঠন করতে চায়, এটা আপনি কিভাবে দেখেন? পাশাপাশি বিএনপি এবং জামাতের মধ্যে যে একটা টানাপোড়েন দেখা যাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে দেখেন, বাংলাদেশ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সকল দল মত এবং সকল জনগণের স্বাধীনতায় বিশ্বাস করি। এখন কেউ যদি কোনো দল গঠন করতে চায় সেটা তার নিজস্ব ব্যাপার হতে পারে, তার দলীয় ব্যাপার হতে পারে কিংবা ব্যক্তি সংগঠনের ব্যাপার, নিজস্ব ব্যাপার। এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের আস্থার দল এবং জনগণ বিএনপির উপর ভরসা রাখে, কারণ বিএনপির হাত দিয়ে বাংলাদেশের ক্লান্তিকালগুলো দূর হয়েছে এবং আগামী দিনে সকল ক্লান্তিকাল এই বিএনপির হাত দিয়ে দূর হবে ইনশাআল্লাহ।